নমস্কার দর্শক বন্ধু। নবগ্রহ জেমস আর কর্ণধার এসকে আবিদ দুজনেই আমাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছে যা থেকে আমরা কেউই বেরিয়ে আসতে পারি না। কারণ নবগ্রহ জেমস যেমন তার সঠিক রত্ন আমাদেরকে উপহার দেন, ঠিক একইভাবে নবগ্রহ জেমসের কর্ণধার উপহার দেন আমাদের জীবনটাকে সুন্দর করার মূল মন্ত্র। তার জন্যে অবশ্যই নবগ্রহ জেমসে আসতে হবে, নিজের ন্যাটাল চার্টটাকে বিচার করাতে হবে। বুকিং করিয়ে যারা আসবেন, ন্যাটাল চার্ট বিচার করাবেন, তারা কিন্তু সফলতা পেতে বাধ্য। যারা এসেছেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে এখানে এলে কতটা উপকার পাওয়া যায়। আর অনুষ্ঠানগুলো যদি নিয়মিত ফলো করেন তাহলে দেখবেন এখানে আসা মানুষ কিভাবে এই নবগ্রহ জেমসের সঙ্গে জড়িয়ে গেছে, কতটা সাকসেস পেয়ে আজ নবগ্রহ জেমসকে ভালোবেসে আঁকড়ে ধরেছে সেটা জানতে পারবেন। আর সব কিছুর পেছনে যিনি এসকে আবিদ, যার হাতের ছোঁয়ায় জীবনও যেমন চেঞ্জ হয়, সফলতাও যেমন আসে, ভালোবাসাও সৃষ্টি হয়, সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, সকালে উঠেই আমরা আকাশে সূর্য মামা, রবি মামা দেখতে পাই। ন্যাটাল চার্টেও রবি বলে একটা প্ল্যানেট আছে। আকাশের সূর্য যেমন উজ্জ্বল, ওকে, ন্যাটাল চার্টের সূর্য অর্থাৎ রবি ঠিক একইভাবে কি আলো দেয় বা উজ্জ্বল? না, একদম। সেখানে দেখো, অ্যাকচুয়ালি যাদের সিংহ লগ্ন, অর্থাৎ যাদের যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, অধিপতি কিন্তু রবি। এই রবি যে সংখ্যায় যদি আমরা দেখতে গেলে তাহলে রবিকে সবসময় আমরা এক সংখ্যায় পাই। 1, 10, 19 এবং 28 এই সংখ্যাগুলো আমরা রবির সংখ্যায় পাই। অর্থাৎ রবিকে আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান, অধিপতি, যশ সেটা আমরা রবির মাধ্যমে পাই। সেখানে দেখো, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। আমরা রবিকে সবসময় অগ্নিতত্ত্বর মধ্যে পাই। এই রবি উচ্চস্থ হয় মেষ রাশির ঘরে রবি সবসময় উচ্চস্থ হয়। আর এই 12খানা রাশির মধ্যে এই যে সিংহ রাশির ঘর, সেটা আমরা 5 নম্বর ঘরের মধ্যে পাই। 5 নম্বর ঘর হচ্ছে আমাদের এডুকেশন, সন্তান, ভালোবাসার জায়গা। রবি কারুর যদি শুক্রর সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেয়। তাহলে আমরা 7 to 7 যদি গেলে, তাহলে দেখো রবি যেমন 5 নম্বর ঘর, তার 7 পয়েন্টের যদি আমরা গেলে তাহলে কুম্ভ রাশির ঘর, অর্থাৎ কে? শনি। তাহলে রবি হচ্ছে সূর্য আর শনি হচ্ছে আধার। রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে সন্তান। দুজনের মধ্যে বন্ডিং ভালো। রবি কারুর যদি শুভ প্ল্যানেট হলে, শনির সঙ্গে যুক্ত হলে, তাহলে রবি তোমার কম্বাস্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা রবিকে পিতা প্ল্যানেট বলি। তা সেই কারণে বাবার সঙ্গে বন্ডিং নিয়ে প্রচন্ড সমস্যা আছে। আর যদি রবি শনি এক ঘরে বসলে তার পিতা আর পুত্রের মধ্যে বন্ডিং ভালো হয় না। তাদের মানে দুজনের মধ্যে প্রচন্ড ঝামেলা হয়, বাবার আর সন্তানের মধ্যে। একদম। রবি আবার কারোর যদি উচ্চস্থ হলে, রবির যাদের বেশিরভাগ দেখেছি, কারোর যদি সিংহ লগ্ন, তাদেরকে বেশিরভাগ IPS, IAS তাদের ভালো, মানে খুব উঁচু লেভেলের মধ্যে তাদেরকে আমরা পাই। কেন? রবি একটা এরকম প্ল্যানেট, রবির যে সংখ্যা সেটা কিন্তু এক সংখ্যা। রবির সংখ্যা এবং নক্ষত্র যদি আমরা পাই তাহলে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর সারান যে নক্ষত্র সেটা কিন্তু রবির নক্ষত্র। রবি আবার 3 নম্বর, 12 নম্বর এবং 21 নম্বর যে নক্ষত্র সেটা কিন্তু রবির নক্ষত্র। তাহলে রবির যে নক্ষত্র সেখানে যদি রাহুর সঙ্গে যুক্ত হলে, যেমন শতবিশা অথবা আদ্রা বা পূর্ব ফাল্গুনী, সেইগুলো আমাদেরকে দেখতে হয় যে কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, রবি কোন ঘরে বসে আছে। রবি যদি কারোর যদি 6, 8, 12তে বসে গেলে তাদের চাকরি নিয়ে প্রচণ্ড সমস্যা আছে, তাদের কোর্ট কেচারি, লিটিগেশন কেস, ঝুঁক ঝামেলা, এটা কিন্তু বেশিরভাগ 12 নম্বর ঘরে কারোর যদি রবি বসে গেলে খুবই খারাপ প্রভাব দেয়। তাদের বাবার কিন্তু একটা কার্ডিওলজি, হার্টের সমস্যা দেয়। অর্থাৎ রবিকে আমরা পিতা প্ল্যানেট বলি। রবি থেকে আমাদের মান, সম্মান,
সম্মান, অধিপতি, যশ আমরা রবির দ্বারা পাই। রবি আর বৃহস্পতির সঙ্গে বসলে যথেষ্ট ভালো প্রভাব দেয়। রবি সবসময় নিচস্থ যেটা আমরা পাই সেটা শুক্রর ঘরে রবি, যেমন বৃষ রাশি অথবা তুলা রাশি বা কর্কট রাশির ঘরেও রবি বসলে নিচস্থ ফল দেয়। অর্থাৎ রবি হচ্ছে সূর্য, কর্কট রাশি মানে জল, অর্থাৎ আগুনকে যদি জলের মধ্যে দেবো তাহলে কি হবে, নিভে যাবে। তো সেই কারণে রবি আবার বুধের সঙ্গে বসলে, রবি বুধ বোধাদিত্য যোগ অর্থাৎ রাজযোগ, 9 নম্বর 8 নম্বর লগ্ন অনুযায়ী যদি কারোর যদি মেষ রাশিতে রবি বুধ বোধাদিত্য যোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি, সিংহ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ হলে সরকারি চাকরি, অথবা ধনু রাশির ঘরে রবি আর বুধ বোধাদিত্য যোগ হলে তখন কিন্তু সরকারি চাকরি। কিন্তু ডিগ্রি ওয়াইজ আমাদেরকে দেখতে হয়, সেখানে আমাদেরকে শনিও দেখতে হয়, কারণ আমাদের কর্মদাতা হচ্ছে শনি। শনি কোন হাউসে বসে আছে, শনি কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, শনি কোন প্ল্যানেটের সঙ্গে বসে আছে, শনি কত ডিগ্রিতে বসে আছে, শনি কোন জায়গায় মানে অথবা কোন নক্ষত্রের সঙ্গে কানেকশন করেছে, অথবা তার কি দশা এখন চলছে, দশাটা অনেক বেশি ম্যাটার করে। দেখো কারোর যদি 6, 8, 12-তে কারোর যদি লগ্ন বসে গেলে সেই সময় অনুযায়ী দেখা যাবে উনি রবির জাতক, রবি যদি 6 নম্বর ঘরে অথবা 8 নম্বর ঘর, সব থেকে বাজে ঘর, 8 নম্বর ঘরে কারোর যদি রবি বসে গেলে সেই সময় যদি ওর দশা অন্তর্দশা রবির চললে তার কিন্তু একটা অনেক বড় কোর্ট কেচারি লিটিগেশনকে, সেখানে ওর বড় একটা রোগ অথবা মৃত্যু হতে পারে। এটা কিন্তু অষ্টম স্থান মারাত্মক খারাপ প্রভাব দেয়, এগুলো আমাদেরকে দেখতে হয়। দর্শক বন্ধু, খুব ভালোভাবেই একটা জিনিস বুঝতে পারলেন রবির থেকে কি হয় কি হয় না। এবার আপনি হয়তো টেনশনে আছেন যে আপনি নিজে বা আপনার সন্তান তার জীবনে নেম ফ্রেম পাবে কি না, বা সন্তানের সঙ্গে পিতার রিলেশনটা কীরকম থাকবে, এই নিয়ে চিন্তা করে অহেতুক সময় নষ্ট করবেন না। স্কলিংয়ে দেওয়া নাম্বারে ছোট্ট একটা ফোন করে বুকিং করে একবার আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিজের ন্যাটাল চার্ট বিচার করিয়ে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সফলতা অবশ্যই পাবেন, পেতে বাধ্য। আর শুধু তাই নয়, এখানে দেখাতে এলে রত্ন নেয়ার পর কিছু ফেসিলিটি পাওয়া যায়, যে এখান থেকে রত্ন নিলেন, কিনলেন আর বেরিয়ে গেলেন তা নয়। রত্ন কেনার পর কি কি করা হয়, কি দেয়, সেটা একটু আমি আবিদ ভাইয়ের থেকে শুনবো। দেখেন অ্যাকচুয়ালি ডিটেলস আমি তো শুধু পাথর দিয়ে বা তার আমার ওইটা দায়িত্ব না, আমার দায়িত্ব উনি যে কারণে আমার কাছে এসেছে সেই জায়গাটা পৌঁছানো আমার দায়িত্ব। সেটা কিভাবে পৌঁছবে, আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো আপনাদেরকে পালন করতে হবে। শুধু পাথর পাথর নিলে হ্যাঁ, তার জন্য আপনি কি যে পাথর দেখেন, যারা পাথর কেনেন অবশ্যই জানেন নবগ্রহ জেমসে টেস্টিং ছাড়া পাথর আমরা কাউকে দিই না, সঙ্গে গ্যারান্টি কার্ড, টেস্টিং কার্ড সম্পূর্ণ। আর যারা কিনবেন তাদের নাম এবং গোত্র দিয়ে যাবেন, শুদ্ধিকরণ করে দেবো। অনেকেই মেটাল চার্ট মানে জন্মছক নিয়ে আসে, যারা গাইডলাইন নিতে পছন্দ করে। হ্যাঁ স্যার আমি একটা সোজার দিকে যে আমাকে একটা পান্না বলেছে অথবা গোমেদ বলেছে বা চুনি, যে কোনো একটা পাথর, তখন আমি নিজে গাইড করে দিই কি না এই পাথরটা পরা উচিত না, তুমি এই পাথরটা পরো, তাতে যথেষ্ট ভালো কাজ করবে। এই গাইডলাইন অতি অবশ্যই নবগ্রহ জেমসে আসলে আমি আপনাদেরকে গাইড করে দেবো। আর সাথে সাথে তো উনি বলেই দিলেন যে রত্ন কিনলে টেস্টিং রিপোর্ট, গ্যারান্টি কার্ড সমেত রত্ন তুলে দেন। তাই আর দেরি না করে একবার নবগ্রহ জেমসে আসুন, আপনিও সফলতা পেতে বাধ্য বাধ্য বাধ্য। এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার। নমস্কার দর্শক।